দেশে পাথরের চাহিদার পুরোটাই আসে ভারত থেকে। আমদানিকারকদের অভিযোগ, একক বাজারের সুবিধা নিয়ে দিন দিন দাম বাড়াচ্ছে রপ্তানিকারকেরা। দাম বাড়ার কারণে এরই মধ্যে হিলি স্থলবন্দর দিয়ে পাথর আমদানি কমে গেছে উল্লেখযোগ্য হারে। সেই সঙ্গে সরকার হারাচ্ছে রাজস্ব। দেশের একমাত্র শিলাখনি মধ্যপাড়া থেকে পাথর উত্তোলন বন্ধ আছে দীর্ঘদিন। সেই সঙ্গে অবকাঠামোগত উন্নয়ন বেড়ে যাওয়ায় দিন দিনই বাড়ছে পাথরের চাহিদা, যার পুরোটাই মেটানো হয় ভারতের পাথর দিয়ে। বাড়তি চাহিদার এই সুযোগে বাড়ছে দাম। হিলিস্থল বন্দর দিয়ে কয়েকদিন আগেও টন প্রতি পাথর আসত ২৬৫০ থেকে ২৭০০ টাকা দরে। মাত্র ২ সপ্তাহের ব্যবধানে দাম বেড়েছে ৩০০ টাকা পর্যন্ত। গাড়ি ভাড়ার অজুহাত, কখনো সাপ্লাইয়ের অজুহাত, যার কারণে আমদানিকারকগণ সাপ্লাইয়ের মালের সরবরাহতে ক্ষতিগ্রস্ত হচ্ছে। ইন্ডিয়া থেকে পর্যাপ্ত পরিমাণ মালও ঢুকতো, তো এখন যে অবস্থা, ইন্ডিয়াতে প্রতি ঘন্টায় ঘন্টায় মালের দাম বাড়তেছে। বন্দর কর্তৃপক্ষ বলছে, ১ মাস আগেও যেখানে ৩০০ গাড়ি পাথর বোঝাই হতো, বাড়তি দামের কারণে তা এখন নেমে এসেছে ৫০-এ। হিলিস্থল বন্দরে বাংলা ট্রাক ৩০০ থেকে ২৫০ পর্যন্ত লোড হতো, সেখানে মাত্র এখন ৫০ থেকে ৬০টি লোড হচ্ছে। এটাতে করে সরকার যেমন রাজস্ব হারাচ্ছে, সেভাবে আমরা পানামা পোর্ট আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি। গত ৩ মাসে হিলিস্থল বন্দর দিয়ে ৩ লাখ মেট্রিক টন পাথর আমদানি হয়েছে, যা থেকে রাজস্ব এসেছে প্রায় ২২ কোটি টাকা। দাম বাড়ার কারণে আমদানি বন্ধ হয়ে গেলে সরকার বঞ্চিত হবে এ খাতের রাজস্ব থেকে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক।